আচ্ছা, গিভেন কোশ্চেন ছিল কি? কোশ্চেন ছিল গ্রুপ থিওরি থেকে, if H is a subgroup of G and N is normal to G, then prove that N is normal to H. আচ্ছা, তাহলে এক কাজ করো, প্রথমে গিভেন ডেটা ছিল কি, এইচটা হচ্ছে সাবগ্রুপ জি এর আর এনটাও সাবগ্রুপ, কিন্তু নর্মাল সাবগ্রুপ হবে। তাহলে দুটোই যেহেতু সাবগ্রুপ, আর আমাদের জানা ছিল কি, ইন্টারসেকশন অফ টু subgroups is a subgroup of main group. Therefore we can say that H intersection N is a subgroup of G. এটা বলতে পারি। তাহলে এই রেজাল্টটা বলা যাবে, যেহেতু এইচটা ছিল জি এর সাবগ্রুপ, এনটাও ছিল জি এর সাবগ্রুপ, তাহলে বলা যাবে এদের ইন্টারসেকশনটাও জি এর সাবগ্রুপ হবে। আর যেহেতু এটা সাবগ্রুপ হয়ে যাচ্ছে, তাহলে এটা নন এমটি হয়ে যাবে, কমপক্ষে একটা এলিমেন্ট তো থাকবে, আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। আর নন এমটি এলিমেন্ট হয়ে গেলে তাহলে আমি বলতে পারি কি, কমপক্ষে একটা এলিমেন্ট আমি ধরে নিয়ে নিতে পারি এইচ নামের, যেটা কিনা বিলং করছে কোথায়, এদের ইন্টারসেকশনের মধ্যে একটা এলিমেন্ট কমপক্ষে বিলং করছে। এটা তো বলা যাবে। আচ্ছা, এটা যদি বলা যায় তাহলে এখান থেকে ইমপ্লাই করবে কি, এইখান থেকে ইমপ্লাই করছে এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ অ্যান্ড এইচ বিলংস টু স্মল ক্যাপিটাল এন। ওকে, মানে দুটো সেটের মধ্যে বিলং করবে, এইচের মধ্যেও বিলং করবে, এন এর মধ্যেও বিলং করবে, তাই তো? আচ্ছা, উই হ্যাভ টু প্রুভ দ্যাট ক্যাপিটাল এন ইজ নর্মাল সাবগ্রুপ অফ এইচ, এই তো কথা। আচ্ছা, আমাদের নর্মালিটি টেস্টটা হয়ে গেছিলো, তাই তো? নর্মালিটি টেস্টটা কেমন ছিল একবার মনে করে দিই। নর্মালিটি টেস্ট ছিল এরকম, যে যদি একটা এলিমেন্ট থাকে জি, যেটা ক্যাপিটাল জি এর মধ্যে আছে, আর এইচ নামের একটা এলিমেন্ট, সেটা যদি এইচের মধ্যে থাকে, তাহলে যদি এই ফিগারটা এইচ জি কম্পোজিশন এইচ অ্যান্ড জি ইনভার্স, এটা যদি আবার জি এর মধ্যে বিলং করে, এই রেজাল্টটা যদি আনতে পারি, তাহলে আমরা বলতে পারবো কি এইচ ইজ আ নর্মাল সাবগ্রুপ অফ জি। এরকম ছিল আমাদের কথাটা, তাই তো? এটা নর্মালিটি টেস্ট, ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে এসেছিল, এই তো কথা। তাহলে যদি আমরা এটা আনতে পারি, তাহলে বলতে পারবো কি এইচ ইজ আ নর্মাল সাবগ্রুপ অফ জি। এরকম ছিল নর্মালিটি টেস্টটা। আবার উল্টোভাবে যদি নর্মাল হয়ে যায়, তাহলে এই রেজাল্টটা সবসময় আসবে, ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে বলা ছিল, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে আগে। তাহলে এক কাজ করো, আমরা এমন একটা রেজাল্ট ক্যালকুলেট করব, কীরকম দেখো তো। মনে করো এইচ ইন্টারসেকশন এন এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি আমি, আর সেই এলিমেন্টটা হচ্ছে এইচ নামের, এই যে দেখো রেডি করে রেখেছি এইচ নামের এলিমেন্ট, আর এই এলিমেন্ট আর একটা আমি এইচের এলিমেন্ট নিয়ে নেব এক্স নামের। এবার এই দুটো এলিমেন্টকে যদি এই ফিগারে রাখতে পারি, কীরকম, এক্স কম্পোজিশন এইচ কম্পোজিশন এক্স ইনভার্স, আর এটা যদি কার মধ্যে থাকে, এইচ ইন্টারসেকশন এন এর মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারবো কি এইচ ইন্টারসেকশন এনটাই নাকি এই জি এর এই এইচের নর্মাল সাবগ্রুপ হবে, তাই তো? এটা বলা যাবে। তাহলে এক কাজ করো, এই দুটো রেজাল্ট যখন এসে গেছে, তাহলে এক কাজ করি, প্রথমে এই কেসটাকে চুজ করি। প্রথমে ধরে নিই এইচ বিলংস টু এইচ, একই সাথে আরেকটা এলিমেন্ট আমি এইচের মধ্যে থেকে চুজ করছি এক্স নামের। তাহলে দেখো তো, এই যে ফিগারটা আসবে এক্স কম্পোজিশন এইচ এক্সের ইনভার্স, এটা না এইচের মধ্যেই বিলং করবে। এবার তুমি বলবে যে কেন স্যার, এটা কিসের জন্য এটা বিলং করছে? বিকজ এই এলিমেন্টটাও এইচের, আবার এই এলিমেন্টটাও এইচের। তাহলে কম্পোজিশন প্রপার্টি থেকে বলতে পারি কি, আমি ক্লোজার প্রপার্টি থেকে আমি কি বলতে পারি, যে এই যে কম্পোজিশনগুলো হবে, আলটিমেটলি রেজাল্টটা এইচেরই আসবে। কেন? কারণ এইচটা ছিল তোমার গ্রুপ, প্রথমেই বলা ছিল, দেখো
এইচটা হচ্ছে জি এর গ্রুপ সাবগ্রুপ, তার মানে এইচ নিজেও একটা গ্রুপ, তাহলে এই রেজাল্টটা পাওয়া যাচ্ছে, তাই তো? এটা কোনো সমস্যা হওয়ার কথা নয়। আবার একই রকমভাবে এইচ বিলংস টু এন যদি করো আর এক্স বিলংস টু যদি এইচ করে দাও, তাহলে এইখান থেকে কি বলা যাবে দেখো তো, এই এক্সটা যদি এইচের মধ্যে থাকে তাহলে এটা অবশ্যই জি এর মধ্যেও থাকবে। কেন? কারণ তোমার এই জিটা ছিল অবশ্যই কার সাবসেট? এই জি এর সাবসেট। এই এইচটা ছিল কার? জি এর সাবসেট। তাহলে এক্স এলিমেন্টটা যদি এইচের মধ্যে থাকে তাহলে অবভিয়াসলি কোথায় থাকবে? এই জি এর মধ্যেও থাকবে। তাহলে আমি পরের লাইনে এটা বলতে পারি না? দেখো তো, পরের লাইনে মনে হয় এটা বলতে পারবো। কোনটা? যেটা ইন্ডিকেট করবে এক্স বিলংস টু ক্যাপিটাল এইচ, সরি একটু মিস্টেক হয়ে গেছে, এক্স বিলংস টু ক্যাপিটাল এন, আর একই সাথে এই এক্সটা কি না জি এর মধ্যে থাকবে। রিজন বলে দাও, প্রপার রিজন কি ছিল? যেহেতু এইচ ইজ দ্য সাবগ্রুপ অফ জি। এই তো কথা। আচ্ছা, এবার এক কাজ করো, এবার যদি এই দুটো দিয়ে আমি ফিগারটা তৈরি করি, এই সেম ফিগার, তাহলে সেম ফিগার কি আসবে? আনা যাবে? দেখি চেষ্টা করে, উপরে মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে মনে হয় এটা বলা যাবে, দেখো তো একটু চেষ্টা করে, মনে হয় এটা বলা যাবে দেয়ারফর এক্স কম্পোজিশন এইচ অ্যান্ড এক্সের ইনভার্স, এই রেজাল্টটা এন এর মধ্যে থাকবে। তুমি বলছো যে কেন স্যার হঠাৎ করে আপনি এরকম বললেন কেন, যে এই রেজাল্টটা কী করে আসবে? কারণ বলাই ছিল এনটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি, এটা কিন্তু গিভেন ডেটা, এটা বলাই ছিল। তাহলে এই রেজাল্টটা থেকে আমি ইফ অ্যান্ড অনলি ইফের কেসটাকে যদি ফলো করি, তাহলে নর্মাল সাবগ্রুপ হলে এই দুটো এলিমেন্টকে দিয়ে তো আমি এই ফিগার তৈরি করতে পারি নর্মালিটি টেস্ট দিয়ে। তাহলে দেখো তো, এই রেজাল্টটা এইচের মধ্যেও ছিল, এই যে, আবার এই রেজাল্টটা এন এর মধ্যেও আছে। তাহলে বলতে পারি এই দুটো রেজাল্ট, সিন্স এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ অ্যান্ড এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এন, implies that এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন এন। কি বলা গেল? এটা আমি বলতে পেরেছি। তাহলে আবার ওই নর্মালিটি টেস্ট থেকে পরে বলা যাবে কি, বাই নর্মালিটি টেস্ট, বা সোজা কথায় নর্মাল সাবগ্রুপের কন্ডিশন হোল্ড করে যাওয়ার জন্য আমি বলতে পারি দেয়ারফর এইচ বিলংস টু এইচ ইন্টারসেকশন এন অ্যান্ড এক্স বিলংস টু এইচ implies that x h x inverse belongs to h intersection n, then h intersection n is the normal subgroup of h. That's it. That is our complete proof. Okay, আশা করছি বোঝা গেছে, সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, এরপরের সামটা দেখে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট এবারে এক্সামের জন্য, কিন্তু এই সামটা দেখলাম বেশ কয়েক বছর এসেছে, এই সামটা এবারেও ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, দেখে নাও।